নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। মেষ রাশির 25 মার্চ 2025 আজকের দিনটি কেমন যাবে, গ্রহদের অবস্থান কি বলছে, আজকের কি নতুন সুযোগ আসবে নাকি থাকবে কিছু চ্যালেঞ্জ, আপনার রাশির জন্য কি সেরা পদক্ষেপ নিতে হবে, আসুন আজকের দিনটি পুরো বিশ্লেষণ জানি এবং সফলতার পথে এক ধাপ এগিয়ে চলি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মেষ রাশির 25 মার্চ 2025-এর পূর্ণাঙ্গ রাশিফল আমরা বিস্তারিত আলোচনা করি। তো আজকের দিনটি বিভিন্ন বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমি আউট অফ 5 আপনাদেরকে রেটিং করেছি। যেমন স্বাস্থ্য দিক থেকে দেখতে পাচ্ছি আজকের দিনটি স্বাস্থ্যগত কিছুটা উদ্বেগজনক হতে পারে, কারণ এখানে আউট অফ 5 আমরা 3 স্টার দেখতে পাচ্ছি। আর অর্থনৈতিক দিক থেকে আউট অফ 5 4 স্টার দেখতে পাচ্ছি, যেটা নির্দেশ করছে অর্থনৈতিক দিক থেকে মোটামুটি ভালো থাকবে। আর পারিবারিক বিষয়বস্তু নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আউট অফ 5 3 স্টার। তো পরিবারের কিছু ভুল বোঝাবুঝি হতে পারে পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের সাথে। অবশ্যই আপনার এখানে পরামর্শ দিতে চাই যে আপনার পরিবার যারা বুজুর্গ ব্যক্তি আছেন তাদের পরামর্শ মতো আজকের দিনটি চলা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া। ভালোবাসার দেখতে পাচ্ছি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। আউট অফ 5 এখানে 3 স্টার দেখতে পাচ্ছি। তো এখানে পরামর্শ এটাই দিতে চাই যে সঙ্গীর সাথে আপনি মতবিরোধ এড়ানোর জন্য একে অপরে খোলামেলা ভাবে আলোচনা করার জন্যই বলা হচ্ছে, ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করার, বিশেষ করে পুরুষ সঙ্গীদেরকে বেশি গুরুত্ব দিয়ে এই কথাটা বলা হচ্ছে। পেশাগত ক্ষেত্রে দেখতে পাচ্ছি আউট অফ 5 4 স্টার, যেটা আপনাকে নির্দেশ করছে কিছুটা চ্যালেঞ্জ থাকবে, তবে আজকের আপনি নেতিবাচক একটা প্রভাবে থাকবে আপনার পেশাগত ব্যাপারগুলো। বিবাহিত জীবনে কিছু বোঝাপড়ার ঘাটতি থাকতে পারে আজকের। আউট অফ 5 এখানে 4 স্টার আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, যেটাই বললাম আপনার সঙ্গীর সাথে এবং পরিবারের আর যারা আছেন তাদের সাথে যদি আপনি স্বাভাবিকভাবে আজকের দিনটি বোঝাপড়ার মাধ্যমে চলতে পারেন তাহলে আপনি এই ব্যাপারগুলো এড়িয়ে চলতে পারবেন। দেখে নেব আপনার শুভ এবং অশুভ কিছু দিক। তো আজকের দিনটি মেষরাশির জন্য শুভ অশুভ একটি ভারসাম্য স্থাপন করবে। তো শুভ সময় দুপুর 12টা 30 থেকে বিকাল 3টা পর্যন্ত, সময়টি আপনার জন্য খুবই শুভ। এই সময় আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। অশুভ সময় দেখতে পাচ্ছি আমরা সকাল 8টা থেকে 10টা 30 পর্যন্ত, সময়টি বেশ অশুভ। আর এই সময় কোনো বড় সিদ্ধান্ত বা উদ্যোগ না নেওয়া এবং এড়িয়ে চলা উচিত। ভাগ্যশালী সংখ্যা 9 এবং 1। আজকের দিনের ভাগ্য আপনার সাথে থাকবে যদি আপনি এই সংখ্যাগুলোর প্রতি মনোযোগ দেন। সৌভাগ্য রং আমরা দেখতে পাচ্ছি লাল এবং কমলা, আপনার জন্য সবচেয়ে শুভ রং হচ্ছে আজ। তো এই রঙের পোশাক পরিধান করলে আপনি শুভ ফল পাবেন। শুভ দিক পূর্ব এবং দক্ষিণ দিক আজকের দিনের জন্য শুভ। তো আপনার কাজ বা সিদ্ধান্ত নিতে এই দিকের দিকে মনোযোগ দিন। আর অশুভ দিক আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম দিকে, আজকের দিনটির জন্য অশুভ। তো এই দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ কাজের দিকে নজর না দেওয়াই ভালো। আর শুভ রত্ন প্রবাল এটি পরিধান করলে আপনি শক্তি এবং সাহস পাবেন। তো দেখে নিব আপনার স্বাস্থ্য, অর্থ এবং পরিবার ব্যবস্থাপনা নিয়ে। তো স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেষ রাশি জাতক আজ কিছু মানসিক চাপ অনুভব করতে পারেন। আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন, বিশেষ করে মাথা ব্যথা বা হজমজনিত সমস্যা থেকে বিরত থাকার চেষ্টা করুন। পানি ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন। আজ অতিরিক্ত কাজ থেকে বিরত থাকুন এবং বিশ্রাম নিন। অর্থ দেখতে পাচ্ছি আজ অর্থের দিকে বেশ মনোযোগ দিতে হবে। আপনার আর্থিক পরিকল্পনাগুলো কিছুটা বিপর্যস্ত হতে পারে। কিছু একটা অস্থায়ী সঞ্চয় মনোযোগ দিন এবং অবান্তর খরচ কমানোর চেষ্টা করুন। বিক্রি বা নতুন চুক্তিতে সময় নিন, তবে এই দিনটি আপনার জন্য আর্থিক বিপদ তৈরি করতে পারে। পরিবারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা মানসিক চাপ হতে পারে, তবে এই চাপ কাটিয়ে ওঠার জন্য আপনাকে ধৈর্য এবং সহানুভূতি দেখাতে হবে। পরিবারের সাথে সময় কাটানোর জন্য একটু সময় বের করুন। পরিবারের বড়দের সঙ্গে সময় কাটালে ভালো ফল পাওয়া যাবে। দেখে নিব আপনার ভালোবাসা, পেশাগত ব্যাপার এবং বিবাহিত জীবন নিয়ে। তো আজকে দিনটি ভালোবাসার জন্য কিছুটা অস্থির হতে পারে, সঙ্গীর সঙ্গে কিছু কথা কাটাকাটি হতে পারে, তবে মনের কথা খোলামেলা ভাবে বললে সম্পর্ক ভালো থাকবে। আপনার সম্পর্কের মধ্যে স্বচ্ছতা ও বোঝাপড়া প্রয়োজন। পেশাগত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পেশাগত ক্ষেত্রে কিছু নতুন চ্যালেঞ্জ আসতে পারে, তবে আপনি যদি আত্মবিশ্বাসী এবং দৃঢ় মনোভাব নিয়ে এগিয়ে যান তাহলে আপনি সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। কিছু নতুন বাৎসরিক সুযোগ আসতে পারে, ব্যবসায়িক সুযোগ আসতে পারে, সেগুলো নিয়ে মনোযোগ দিন। বিবাহিত জীবনে আমরা দেখবো দাম্পত্য জীবনে কিছু মিশ্র অনুভূতি থাকতে পারে। সঙ্গীর প্রতি একটু মনোযোগ দিন এবং সমস্যা সমাধানের জন্য খোলামেলা আলোচনা করুন। সম্পর্কের মধ্যে রোমান্স বাড়ানোর চেষ্টা করুন এবং একে অপরকে সমর্থন করুন। তো দেখে নিন যে নেতিবাচক প্রভাবগুলো আমরা এখানে আলোচনা করলাম সেটা প্রতিকার করার জন্য কি কি ব্যবস্থাপনা আমাদেরকে নেওয়া যেতে পারে।
তো আজ সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন, এটি আপনাকে শক্তি বাড়াবে। লাল বা কমলা রঙের পোশাক পরিধান করুন, দিনটি আরো শুভ হবে। মঙ্গলবার বা শনিবার হনুমান চল্লিশা পাঠ করা বিশেষ শুভ ফল আনবে। ব্যবসায়িক বা গুরুত্বপূর্ণ কাজের পূর্বে বা দক্ষিণ দিকে মনোযোগ দিন। পরিবারের মধ্যে শান্তি বজায় রাখার জন্য ধৈর্য ধারণ করুন। ভালোবাসার ক্ষেত্রে সঙ্গীর প্রতি আরো অনুভূতি, সহানুভূতি ও সময় দিন। প্রাকৃতিক উপাদান যেমন হালকা মিষ্টি খাবার বা প্রাকৃতিক ফলমূল গ্রহণ করুন, এটি আপনার শরীরের জন্য উপকারী হবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।